কচু শাকে আছে ভিটামিন এ, যা রাতকানা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই কচু শাক গ্রামের আনাচে কানাচে, বাড়ির আনাচে কানাচে হয়ে থাকে। তো আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে আমাকে বেশ কিছু কচু শাক উঠিয়ে সিদ্ধ করে বক্সে করে দিয়েছিল, কারণ আমি কচু শাক অনেক পছন্দ করি। তো বাসায় নিয়ে এসে সেটা এখন আমি রান্না করছি। তো রান্না শুরু করেছি অলরেডি। প্যানে তেল গরম হয়ে এলে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি যেগুলো কেটে রেখেছিলাম একে একে সব দিয়ে দিলাম, এবং এটা আমি প্রায় মিনিট খানেক এই তেলে ভেজে নিব। এটা খুব বেশি সময় ভাজবো না, মানে হালকা একটু মিনিট খানেক সময় ভাজার পরে এখানে আমি সাথে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর সেই সাথে হলুদ। ভিওয়ার সিদ্ধ করার সময় কিন্তু কিছুটা লবণ দেয়া ছিল, সেজন্য আমি এতটুকুই লবণ দিলাম। আপনি যতটুকু লবণ খেতে পছন্দ করেন আপনি আপনার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। তো এবার আমি সিদ্ধ করে রাখা কচু শাকগুলো এর মাঝে ঢেলে দিলাম। এই কচু শাক রান্না কিন্তু খুবই সহজ একটা রেসিপি, খুব সহজেই রান্না করে ফেলা যায়। তবে এই শাক রান্না করার সময় আপনি চাইলে এটাতে চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন অথবা ইলিশ মাছ। তো ইলিশ মাছের মাথা দিয়ে অনেকেই রান্না করে, আমি শুধু শাকটাই খেতে পছন্দ করি বেশি। তবে শুধু শাক রান্না করার সময় পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। আর এটা তেলে যখন একদম ভাজা ভাজা হয়ে যায়, মানে ভাজতে ভাজতে তেলটা উপরে উঠে আসে, তখন বোঝা যাবে রান্না হয়ে গেছে। তো আমার মোটামুটি রান্না প্রায় শেষ এ পর্যায়ে। তো আমার এই কচু শাকের রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।